শব্দের অর্থ আবশ্যক। আর গুন্না হলো স্টে করা। যদি ইংলিশে বলেন তাহলে গুন্না মানে অবস্থান করা, একটা জায়গাতে কিছু সময়ের জন্য অবস্থান করা। যেমন আমি প্রায় একটা উদাহরণ দিই যে আহ, আমরা অনেক সময় এরকম বলি না, উম, যে আপনি হঠাৎ করে আপনার গাড়ি ট্রাফিক সিগন্যালে পড়লো, তখন সে কি করে, ড্রাইভার কিন্তু গাড়িটা কি করে, স্টার্ট বন্ধ করে না, স্টার্ট চালু থাকে কিন্তু মুভমেন্ট বন্ধ করে রাখে, ঠিক না, মুভমেন্ট বন্ধ রাখে আর কি। তা আমরা যখন কোরআন তেলাওয়াত করব, তখন গুন্নার জায়গাতে যখন আসবে, তখন আমরা ওই জায়গাতে কিছু সময় কি করব, স্টে করতে থাকবো, পড়া চলমান থাকবে। পড়া চলমান থাকবে বলতে পড়া সামনে আগাবে না, কিন্তু এক জায়গাতে অবস্থান করা অবস্থায় পড়তে থাকবো। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো এটা হচ্ছে গুন্না। তাহলে ওয়াজিব গুন্না মানে হচ্ছে আবশ্যকীয় গুন্না। এই গুন্নার সাথে দুইটা অক্ষর রিলেটেড। ওয়াজিব গুন্নার সাথে কয়টি অক্ষর রিলেটেড? দুইটি অক্ষর। একটা হচ্ছে মিম, আরেকটা কি নুন। তাহলে ওয়াজিব গুন্নার সাথে দুইটা অক্ষর আর একটা হরকত। দুইটা অক্ষর আর একটা হরকত। দুইটা অক্ষর হচ্ছে মিম, মিম এক- এবং একটা নুন। মিম আর একটা হলো নুন। নুন। আর গুন্না কখন হবে? যখন এই মিম এবং নুনের উপরে তাজদিদ হবে। তাসদিদ। মিম এবং নুনের উপরে যখন তাজদিদ হবে, তখন তখন আমরা কি করব, ওই মিম এবং নুনে গুন্না করব। এবার আমরা বলবো যে গুন্না আসলে কিভাবে করব। গুণ এখানে দেখেন করব। উদাহরণ দেয়া হয়েছে দুইটা, মিমের উপরে তাজদিদ। মা মা যেমন আমরা যদি বলি সোম, এখানে দেখেন এই তাজদিদ কিন্তু তাজদিদ থাকলে কয়টা হরকত থাকে? দুইটা। একটা হচ্ছে তাজদিদ, আরেকটা কি থাকে, জবর জের পেশ। তাজদিদ কি কখনো একা একা ব্যবহার হয়? তাজদিদ কি একা একা ব্যবহার হয় কখনো? না। না। তাজদিদ কিন্তু কখনো একা একা ব্যবহার হয় না। তাজদিদ সবসময় হয় জবরের সাথে আসবে, নাইলে জেরের সাথে আসবে, নইলে পেশের সাথে আসবে। তা আমরা গুন্নাটা কিভাবে করব? আমরা তাজদিদের ক্ষেত্রে গুন্না করব, আর যে হরকত যেটা থাকবে সেইটা তার পরে উচ্চারণ করব। এটাই হচ্ছে গুন্না। যেমন আমরা কিন্তু এখানে লেখা আছে সোম, তারপরে কি আছে, মা। সোম মা। তাহলে আমরা গুন্না করব কোথায় এসে? সুম বলে গুন্না করব। কোথায় গুন্না করব? সুম। সুম। তাহলে কিভাবে গুন্না করব? সোম মা। তাহলে গুন্না হলো ইন কি হলো? না। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা তো মাদ পড়েছি, এখানে কি কিন্তু মাদের কোনো অবস্থা আছে? মাদের কোনো কোনো অবস্থা নাই কিন্তু। তার মানে হরকতের উচ্চারণটা দ্রুত করতে হবে, হরকতের উচ্চারণ দ্রুত করতে হবে। গুন্নাটা আমরা অবস্থান করলাম, কিন্তু জবরের উচ্চারণটাকে দেরি করা যাবে? যাবে না। সোম্মা, সবাই বলি মা সোম মা ইন, না সোম, সবাই বলি মা ইন। না এবার আমরা বলি, দেখেন নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। তাহলে ওয়াজিব নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। ওয়াজিব তার মানে হচ্ছে কি, নুন এবং মিমে যদি তাসদিদ থাকে তাহলে সেখানে গুন্না করা ওয়াজিব হবে। এই জন্য আমরা এটাকে এভাবে বলি
যে নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব। নুনে ওয়াজিব মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব। ওয়াজিব ওয়াজিব তাহলে নুনে নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব ওয়াজিব। নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব। ওয়াজিব আচ্ছা, এবার দেখেন আমরা এখানে গুন্না করবো, এগুলো সব গুন্না। ইন না ইন্না আমার তে বলা শেষ হলে তারপরে বলবেন, আমার সাথে বলার দরকার নেই। তুম তুম্মা সুম্মা মিন মিন্না এবার বলেন এখানে কি কি আছে? মিন না, এখানে কি কি আছে? গুন্না আছে, ওয়াজিব গুন্না, আরেকটা কি আছে? হলো আলিফ বেসিক মাদ আছে কিন্তু এখানে। বেসিক ম্যাথ এখানে আলিফ জবরের মাদ বামে কি আছে? খালি আলিফ আছে না? হ্যাঁ জি এই যে আলিফের ডাইনে কিন্তু জবর আছে, তাহলে গুন্নাও হবে মাদও হবে। মা তো মিন হবে না মিম মিম্মা মা মিম মা মিম মিম মিম্মা লাম মা লাম লাম্মা মা লাম মা লাম্মা আচ্ছা, এবার একটা প্রশ্ন, গুন্নার কি কোনো টাইম লিমিট আছে? গুন্না কিন্তু এক আলিফ মাদের সমপরিমাণ। গুন্না কতটুকু করতে হবে? এক আলিফ মাদের হ্যাঁ সমপরিমাণ। এক আলিফ মানে এক পরিমাণ আলিফ মাদের পরিমাণ কত? 2 হারাকা। এক আলিফ মাদের পরিমাণ কত? 2 হারাকা, ঠিক না? তারপর তাহলে এখানেও কিন্তু দেখেন গুন্নাও আছে, মাদও আছে। জি ফালাম মা ইন্নামা 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 না, কিন্তু ইন্না গুন্না আছে। ইন্নামা এখানে দেখেন, এখানে সবাই খেয়াল করি, এখানে প্রথমে নুনে গুন্না আছে, ওয়াজিব গুন্না। নুনে গুন্না থাকলে কি হবে? তাজদিদ থাকলে কি হবে? ওয়াজিব গুন্না। আর মাদটা হলো মিমের ওয়াজিব এখানে। গুন্না আমরা যারা বাসায় কথা বলছি একটু জি মিউট থাকি। তাহলে এখানে ইন্না হচ্ছে ওয়াজিব গুন্না, আর মাতে কি আছে? আলিফ মাদ। আলিফ মাদ ইন্নামা, সবাই বলি ইন্নামা ওয়ালাকিন ওয়ালাকিন্না এখানে ওয়ালা লামের উপরে কি আছে বলেন তো? খাড়া জবর, আলিফ সগীরা। খারাজ লামের উপরে কি আছে? খাড়া জবর বা আলিফ সগীরা। আলিফ সগীরা আর নুনে আছে তাজদিদ, তাহলে গুণা তাজদিদ করা ওয়াজিব। ওয়াজিব ওয়ালাকিন ওয়ালাকিন্না আচ্ছা, জান্নাতিন জান্নাতিন জাহান্নামা। জাহান্নামা নামা টান হবে না। জাহান্নামা। জাহান্নামা জাহান্নামা
জাহান্নামা কুন্না কুন্না آمنا আমান্না এখানে কিন্তু আমান্নার মধ্যে প্রথমে আলিফের উপরে কি হামজার উপরে কি আছে খাড়া জবর খাড়া জবর আমান্না আমান্না আচ্ছা এরপরে দেখেন আন্নাসু আন্নাসু খন্নাসি খন্নাসি নাসি টান হবে না সি খন্নাসি জান্নাসি আচ্ছা আমি বলি আগে তারপর বলবেন জিন্নাতি জিন্নাতি নাতি টান হয়ে গেল জিন্নাতি 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 النفاثات আচ্ছা তাহলে আমরা পড়লাম ওয়াজিব গুন্না আমরা কিন্তু বেশি কিছু পড়ি নাই আজকে ওয়াজিব গুন্না পড়েছি এখন আমরা চলে যাব আমরা গত যে